হ্যালো ভিউয়ার্স, চ্যানেল এবং পেজে আর একটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজ ঢাকা শুক্রবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যে নিজস্ব টাইম টেবিলে ছেড়ে যাবে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর প্রথমেই দেখতেছেন ঢাকা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে কিন্তু আজকে একটি নৌযান এমভি কুয়াকাটা 1। আর নৌযানটি সম্ভবত সন্ধ্যা 7টায় ঢাকা থেকে ছেড়ে যাবে কুয়াকাটার উদ্দেশ্যে। এবং পাশে রয়েছে কাজল সংলগ্ন নৌযানটি কিন্তু ঢাকা থেকে ডেমুড্ডা রুটে চলাচল করে। রাত্র 11টায় ডেমুড্ডা নৌযানটি পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে। এছাড়াও ঢাকা পটুয়াখালীর উদ্দেশ্যে নৌযানগুলো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে কিন্তু রয়েছে দুটি নৌযান এমভি পারাবত 11 এবং রয়েছে প্রিন্স আওলাদ 10। এই দুটি নৌযান বরিশালের নৌযান লঞ্চগুলো কিন্তু রাত্রে 9টার পর ছেড়ে যাবে ঢাকা থেকে। পরবর্তী ট্রিপে রয়েছে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি সুন্দরবন 12 নৌযানটি। রাত্র 8টা 15 ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং ভাইয়া কিন্তু ঢাকা থেকে 8টা 15 ছেড়ে কিন্তু চাঁদপুর জরমনাই দপদপিয়া নলসিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে নৌযানটি। আর আজকে ঢাকা থেকে সোলামুলাদির উদ্দেশ্যে রয়েছে কিন্তু এমভি অভিযান 5 রাত্র 8টা 30। এছাড়া ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়া যে নৌযানটি সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। আর যদি যায় সন্ধ্যা 7টায় ছেড়ে যাওয়ার কথা নৌযানটি পর্যন্ত ঘাট প্লেজে আসেনি, সম্ভবত আজকে নাও যেতে পারে। এবং পরবর্তী ট্রিপে রয়েছে ঢাকা থেকে এমভি রাজহংস 8। রাজহংস 8 কিন্তু ঢাকা থেকে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র 9টা 30। আর পরবর্তী নৌযান রয়েছে আজকে এমভি পূবালী 7 বরগুনার উদ্দেশ্যে। বরগুনার নৌযানটি সন্ধ্যা 6টায় ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিনই। ঢাকা থেকে ছেড়ে কিন্তু নৌযানটি বেতাই, কাঠালিয়া, বামনা, কালীবাড়ি, রামনা, ফুলঝুরি, কাকচিরা এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে। এবং রয়েছে কর্ণফুলী 13। ঢাকা থেকে আজকে কর্ণফুলী 13 ছেড়ে যাচ্ছে কিন্তু বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে একটি নৌযান, সম্ভবত রাত্র 8টা 20 ছেড়ে যাওয়ার কথা নৌযানটি। আর বেতুয়া রুটে কিন্তু বর্তমানে রোটেশন হিসাবে প্রতিদিন একটি করে নৌযান চলাচল করছে। আর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে কিন্তু তাশরিফ 2 সন্ধ্যা 6টা 30। আর ঢাকা থেকে আজকে কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে কিন্তু এমভি বন্ধন 5। আর বন্ধন 5 ছেড়ে যাবে কিন্তু ঢাকা থেকে সন্ধ্যা 6টায়। এবং তার পাশে রয়েছে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে এমভি রেড সান 5। আর এই নৌযানটি ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা 6টা 45 ঢাকা সদরঘাট থেকে। এবং রয়েছে আজকে এমভি গ্লোরি অফ শ্রীনগর 7। আর এটি ছেড়ে যাবে সন্ধ্যা 7টা 10। ঢাকা থেকে ছেড়ে কিন্তু ধুলিয়া, দেউলা, দেবীরচর, নাজিরপুর এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ লালমোহন পর্যন্ত যাবে। ঘোষাহাটের নৌযান এমভি অথয়া কিন্তু আজকে যাচ্ছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। সন্ধ্যা 7টা 20 ছেড়ে যাওয়ার কথা নৌযানটি ঢাকা সদরঘাট থেকে এমভি অথই 1। এবং পরবর্তী ট্রিপে রয়েছে এমভি বালিয়া ঢাকা থেকে ভোলাখাঘাটের উদ্দেশ্যে। এবং ফার্স্ট ট্রিপ রাত্র 8টা 30 এবং সেকেন্ড ট্রিপ রয়েছে এমভি কর্ণফুলী 10 রাত্র 8টা 45। ভোলাখাঘাটের উদ্দেশ্যে এই দুটি নৌযানই আজকে ছেড়ে যাচ্ছে। এবং ধুলিয়া 1 ঢাকা থেকে সন্ধ্যা 6টা 30। এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু নৌযানটি ধুলিয়া, দেবীরচর, গজারিয়া, পাঙ্গাসিয়া, দেউলা এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে নৌযানটি। পরবর্তী ট্রিপ রয়েছে কিন্তু আজকে ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে জাহিদ 3 সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে ঢাকা থেকে।
কর্ণফুলী 11 রয়েছে ইলিশের উদ্দেশ্যে বিকাল 4টায়। পরবর্তী ট্রিপে রয়েছে ঢাকা থেকে ইগল সাতের ব্যানারে কিন্তু স্বর্ণদ্বীপ প্লাস ছেড়ে যাবে দুপুর 2:30টায় চাঁদপুরের উদ্দেশ্যে, এবং রয়েছে নিউ আলবরাক বিকাল 3:30টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে, এবং রয়েছে এমভি ইগল 3 ব্যানারে কিন্তু ছেড়ে যাচ্ছে ইগল 5 আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। এমভি ইগল 5 কিন্তু ছেড়ে যাচ্ছে ইগল 3-এর প্রক্সিটিভ নিয়ে আজকে চাঁদপুরের উদ্দেশ্যে বিকাল 4:30। এবং পরবর্তীতে রয়েছে সোনারতরী সিরিজের নৌযান 5:30 এবং 6:10 রয়েছে ভোক্তাদিয়া সিরিজের নৌযানটি, এবং 7টা রয়েছে আসা যাওয়ার 4, এবং 7:45 রয়েছে সোনারতরী 4 এই নৌযানটি। এমভি ইগল পাস কিন্তু ঢাকা কালাইয়া রুটে চলাচল করে, কিন্তু মাঝে মধ্যে তাদের চাঁদপুর ট্রিপ দেওয়া হয়। তো এই ছিল আজকের শিডিউল ভিডিওটি। এছাড়া রাত্র 12:30 পর্যন্ত পেয়ে যাবেন ঢাকা চাঁদপুরের নৌযানগুলো। আর এছাড়া আজকের মতো নৌযানের সময়সূচিটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।